এদিকে চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেটে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম। গত ১০ দিনের ব্যবধানে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন হাসপাতালে অন্তত ৫ শিশুর মৃত্যু হয়েছে নিউমোনিয়া ও ১ শিশুর মৃত্যু হয়েছে হাম আক্রান্ত হয়ে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে গত ৩ মাসে মারা গেছে ৫ শিশু। হাম আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৯৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাম সংক্রমণের বিষয়ে জানাতে রাজশাহীতে আছেন সহকর্মী মোস্তাফিজ রকি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রকি, রাজশাহীতে নতুন করে কোনো শিশুর হাম সংক্রমণ হয়েছে কিনা এবং সেখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন, বিস্তারিত জানাবেন। তানি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত উপসর্গ নিয়ে প্রায় ৯৮ জন শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে ২টি শিশু ওয়ার্ড রয়েছে সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যদিও গত ২৪ ঘন্টায় আমরা নতুন করে দেখেছি হাম আক্রান্ত হয়ে আরও ১৬ জন শিশু ভর্তি হয়েছে। এই খবরটি আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পেয়েছি। আর এখন আমি কিছুক্ষণ আগেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২টি ওয়ার্ড থেকেই ঘুরে এসেছি। সেখানে আমরা দেখেছি যে বিশেষ করে যারা হামে আক্রান্ত হচ্ছেন এবং অন্যান্য যারা শিশু রয়েছে বেশিরভাগই ক্ষেত্রে দেখা যাচ্ছে একই সাথে চিকিৎসা হচ্ছে। ফলে এটি যেহেতু ছোঁয়াছে রোগ, এই কারণে কিন্তু হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে তারা যে অন্য আলাদাভাবে যে আইসোলেট করে এই রোগীদেরকে মূলত আসলে চিকিৎসা দিচ্ছেন। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে অনেক শিশু ঠান্ডাজনিত অর্থাৎ নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে কিন্তু এই হাসপাতালের দিকে আসছে। তার পরবর্তীতে কিন্তু হাম ধরা পড়ছে এবং তার সাথে থাকছে তীব্র জ্বর। যখন পরিস্থিতি আসলে জটিল হচ্ছে এরপরে আইসিইউ প্রয়োজন হচ্ছে। এবং আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সংকট রয়েছে এবং গত ২০ দিনে প্রায় ৫৫ জনের বেশি কিন্তু রোগী কিন্তু মারা গিয়েছে। তবে সেই ক্ষেত্রে যারা রোগীর স্বজন রয়েছে বিশেষ করে শিশুদের, তারা কিন্তু বেশ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে কিন্তু আসলে তারা প্রত্যেকটি সময় পার করছে। এবং কিছুক্ষণ আগেও আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু যে ওয়ার্ডগুলি রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত রোগীর থেকেও কিন্তু ৩ গুণ রোগী এখানে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছে। ফলে তাদেরকেও কিছুটা এই চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরে তারা তাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটি তারা সচল রাখতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তারা বলছেন যে যারা হাম আক্রান্ত হয়ে রোগী যারা আসছেন বিশেষ করে শিশুরা, তাদেরকে অনেকেই দেখা যাচ্ছে যে ৬ মাসের আগেই তারা কিন্তু মূলত এই হামে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। এবং আমরা হাসপাতালে সে ওয়ার্ডগুলোতেও গিয়েছি এবং দেখতে পাচ্ছি যে ৩ থেকে ৪ মাসের যারা শিশু রয়েছেন তারা কিন্তু হামে আক্রান্ত হচ্ছে। বিষয়টি কিন্তু উদ্বেগজনক এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে যখনই হামের যে সমস্ত উপসর্গগুলো রয়েছে সেগুলো দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আসলে তারা বলছেন। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে যে সমস্ত চিকিৎসার জন্য তারা পর্যাপ্ত ব্যবস্থা সেটি তারা নিয়েছেন। তো তাই এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।